ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মত দ্বিমত, চলছে পাল্টাপাল্টি কর্মসূচিও। বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় তাদের রাজনৈতিকভাবেই ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় তিনি বলেন, দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনা প্রয়োজন। বলেন, নির্বাচনে পিআর পদ্ধতির জন্য জনগণের ম্যান্ডেট দরকার। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায়। বাংলাদেশটাকে তারা আস্তে ধীরে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে বর্তমান সংস্কার প্রক্রিয়াকে সংস্কার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। একটি সুষ্ঠু নির্বাচনে জনগণ যে দলকে ভোট দেবে তারাই নির্বাচনে আসবে, এটা নিয়ে কোনো দ্বন্দ্বের প্রয়োজন নেই বলেও মত দেন তিনি। আমরা যদি এই পারস্পরিক আস্থাগুলো না রাখি তাহলে আমি মনে করি না কোনো সংস্কারে কোনো কাজ হবে। এবং সেই কারণেই বলছিলাম যে আজকে সরকার যে একটা কনভেনশনাল সংস্কার প্রক্রিয়া বিগত 1 বছর ধরে অনুসরণ করে এসেছে এবং সর্বশেষে কোনো সমাধানে আসতে পারছেন, তার মূল কারণ হচ্ছে যে তারা কনভেনশন থেকে বেরিয়ে আসতে পারে। এবং সেই কারণেই আমি বলেছি যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াকে সংস্কার করা প্রয়োজন। এদিকে আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি বা অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে শাহজালাল বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে একথা বলেন তিনি। রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।